আচ্ছা, একজন মুসলিম হিসাবে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের অজান্তেই এমন কোনো বিশ্বাস আমাদের মনে দানা বাঁধছে না তো, যা আমাদের ইমানকে ধ্বংস করে দিতে পারে? বর্তমান যুগে আমরা অনেকেই প্রগতিশীলতা কিংবা আধুনিকতার নামে এমন কিছু চিন্তা ভাবনা লালন করি যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও ইসলামের দৃষ্টিতে তা ভয়াবহ। আজকের দিনে আমাদের চারপাশে একটা ট্রেন্ড দেখা যায়। অনেকেই মনে করেন 1400 বছর আগে ইসলামী আইন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আজকের আধুনিক যুগে শতভাগ বাস্তবসম্মত নয়। অনেকেই ভাবেন মানুষের তৈরি করা কোনো রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থা ইসলামের বিধানের চেয়ে উত্তম বা বেশি কার্যকর। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপত্তি। শরীয়তের একটি অকাট্য নীতি হলো, যদি কোনো মুসলিম মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ বেশি নিখুঁত কিংবা মানুষের তৈরি কোনো আইন বা হুকুমাত আল্লাহর বিধানের চেয়েও উত্তম, তবে সে ইসলাম থেকে খারিজ বা মুরতাদ হয়ে যাবে। এটি কোনো সাধারণ মতামত নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা। পবিত্র কুরআনে সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মহান আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তদা অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। শুধু তাই নয়, সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো কঠিনভাবে বলেছেন যে যতক্ষণ না মানুষ তাদের পারিবারিক বিবাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে না মেনে নেয় এবং তার ফয়সালাকে সানন্দে গ্রহণ না করে, ততক্ষণ তারা মোটেও ঈমানদার হতে পারবে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের অসংখ্য হাদিস এবং উম্মতে ইজমা বা ঐক্যমত অনুযায়ী যিনি আল্লাহর আইনের চেয়ে মানুষের তৈরি আইনকে শ্রেষ্ঠ, সমকক্ষ বা বিকল্প হিসাবে উত্তম মনে করবে, তিনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। প্রখ্যাত আলেম ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ সমসাময়িক সালাফগণ স্পষ্ট করে গেছেন যে আল্লাহর বিধানের উপর অন্য কারো বিধানকে প্রাধান্য দেওয়া কুফরে আকবার বা বড় কুফরি। বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রগতিশীল সাজার চক্করে পড়ে গণতন্ত্র, সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার মানব ঘটিত ত্রুটিপূর্ণ নিয়মগুলোকে আল্লাহর নিখুঁত নিয়মের চেয়েও প্র্যাকটিক্যাল মনে করা শুরু করেছি, যা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ঈমানি বিপর্যয়। তাই প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার কোনো সিস্টেম বা কারো দর্শন যেন আমাদের চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করতে না পারে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো নিয়ে এসেছেন তার চেয়ে উত্তম কোনো আলো আর হতে পারে না। আসুন নিজেদের চিন্তা ভাবনাকে কোরআনের আয়নায় সংশোধন করি। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ঈমান রক্ষায় সচেতন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলিম হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।